আচ্ছা বলো তো, একজন মানুষ কতটা ঠান্ডা মাথার হলে একটা স্কুলের শুটিং নিজেই প্ল্যান করে নিজেই সেটা থামায় আর তারপর হিরো হয়ে ঘুরে বেড়ায়? এটা কোনো গল্প না, এটা এপিসোড 6-এ মুনবেগ ঠিক এটাই করেছে। আর এই একটা এপিসোডে পুরো সিরিজের সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। তো চলো শুরু করা যাক। এপিসোড 6 শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে আমরা দেখতে পাই মুনবেগ আর জ্যাক দুজন মুখোমুখি কথা বলছে। মুনবেগ জ্যাককে কনভিন্স করছে যে সাউথ কোরিয়াতে আমাকে গান ডিস্ট্রিবিউট করতে দাও, বাট জ্যাক রাজি না। তার কাছে কোরিয়া মানে টিনি মার্কেট, আননেসেসারি রিস্ক। কিন্তু মুনবেগও ছাড়ার পাত্র না। সে এমন কিছু বলে, এমন ভাবে বলে যে জ্যাক শেষ পর্যন্ত হ্যাঁ বলে দেয়। এই ফ্ল্যাশব্যাকটা ছোট, কিন্তু এখানে বোঝা যায় মুনবেগ কতটা ক্যালকুলেটেড, কতটা ম্যানিপুলেটিভ। সে শুধু গান বিক্রি করে না, সে মানুষকে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করিয়ে নেয়। যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি চং সিওকের সাথে দেখা করতে এসেছে। তখন সিওক চংকে একটা চর মারে অ্যান্ড বলে, গানের বিজনেস করতেছিস? তখন চং বলে, কই না তো। চং পুরোপুরি অস্বীকার করে। দেন চং রাগ নিয়ে বাইরে চলে আসে অ্যান্ড ও সাঙ্গপাঙ্গদের বলে, সিওক টের পেয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি সব গান খুঁজে বের করতে হবে। এইদিকে গিউজিন ক্যান্টিনে খাওয়ার সময় সিয়ংজং অ্যান্ড তার ফ্রেন্ডরা মিলে গিউজিনের মাথায় খাবার ঢেলে দেয়। দেন ওখানে ওদের ক্লাস টিচার আসে। তো ক্লাস টিচার গিউজিনকে বলে সে ঠিক আছে কিনা। গিউজিন তখন স্যারকে পাল্টা উত্তর দিয়ে বলে, আপনার কি মনে হচ্ছে আমি ঠিক আছি? আর এই সম্পূর্ণ ঘটনাটা ডং ইয়াং দূর থেকে দেখছিল। যাই হোক, সিন কাট হয় আর আমরা দেখতে পারি অফিসার লি এবং তার একজন সহকারী কোন কোন জায়গায় গান সাপ্লাই হয়েছে সেই লিস্টটা দেখছিল। তারা বুঝতে পারে অলমোস্ট ফুল কোরিয়াতে গান সাপ্লাই হয়ে গেছে। যাই হোক, সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পারি মুনবেগকে তার একজন সহকর্মী তাকে বলে, অফিসার লি অনেকদিন ধরে আমাদের পিছে লেগে আছে, আপনি বললে ওকে আমরা মেরে ফেলি। তখন মুনবেগ বলে, না এখন না, ওর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আর এখন আমি আমার কিছু খাস বন্ধুর সাথে দেখা করতে যাব। যাই হোক, দেন আমরা দেখতে পারি নির্জন এক গলিতে মুনবেগ গাড়ি থেকে বের হয়। কিছু দূর হেঁটে মুনবেগ গিউজন আর ডং ইয়াংকে কনভেনিয়েন্ট স্টোরের বাইরে টেবিলে খাবার খেতে দেখে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় কিছু মানুষ মারামারি শুরু করে। তখন গিউজুং আর ডং ইয়াং খাওয়া বাদ দিয়ে সেই মারামারি দেখতে আসে। তখন মুনবেগ পাশের শুটিং ক্যাফে থেকে একটা খেলনা গান নিয়ে এসে নন স্টপ শুট করতে থাকে ওই ব্যক্তিদের উপর। মুনবেগ এর এই শুটিং স্কিল দেখে গিউজেন মুনবেগের ফ্যান হয়ে যায় অ্যান্ড সে মুনবেগকে গান চালানো শেখাতে বলে। দেন মুনবেগ ওদেরকে নিয়ে সেই শুটিং ক্যাফেতে চলে আসে অ্যান্ড সে গিউজেন অ্যান্ড ডং ইয়াংকে গান চালানো শেখায়। যাই হোক, গিউজেন বাসায় এসে শুয়ে পড়ে। তখন তার মা তার জন্য খাবার নিয়ে এসে খেতে বলে। গিউজিন তার মাকে খাবার রেখে চলে যেতে বলে, বাট তার মা তার কাছে এসে কি হয়েছে জিজ্ঞেস করে, সে ভালো আছে কিনা, তার কিছু হয়েছে কিনা। এভাবে তারা কিছুক্ষণ কথা বলে। সত্যি বলতে মারা সন্তানদের কি হয়েছে তা আগে থেকেই বুঝতে পারে। যাই হোক, দেন আমরা দেখতে পারি মুনবেগকে জানানো হয় কিমকে যেই গানগুলো দিয়েছিল সেই গানগুলো এখনো কেউ পায়নি, সেগুলো এখনো স্টোর রুমে লক অবস্থায় আছে। যাই হোক, দেন আমরা সিওককে দেখতে পাই কিমের ফোনের লক খোলার ট্রাই করতেছে, বাট সিওক বারবার ব্যর্থ হচ্ছে। তখন কিমের ফোনে মুনবেগের কল আসে। তো সিওক কলটা রিসিভ করে। তখন মুনবেগ তাকে জানায়, তোমার বিল্ডিং এ স্টোর রুমে বক্স ভর্তি গান রাখা আছে। তো সিওক সেই স্টোর রুমে যেয়ে দেখে আসলেই রুম ভর্তি গান। তো এইসব দেখে সিওক অবাক হয়ে যায়, কারণ এই গানগুলোর জন্যই সিওকের জীবনে কিছুদিন ধরে অশান্তি লেগে আছে। যাই হোক, মুনবেগ তাকে আরো জানায়, কিছুদিন ধরে নিউজে যে শুটিং এর খবর শুনছো এই গানগুলোই সেগুলো, বাট তুমি কিমকে মেরে ফেলেছো, এর জন্য আমার কাজ আরো মুশকিল হয়ে গেছে। বাট ভালো কথা হচ্ছে চং নামের একজন এই গানগুলো খুঁজছে। এটা শুনে সিওক আবার অবাক হয়ে যায়, কারণ চং তার আন্ডারে কাজ করে এন্ড তাকে এই বিষয়ে জিগালে সে পুরাপুরি মানা করে দিয়েছিল। যাই হোক, দেন মুনবেগ কল কেটে দেয় আর সিওক চিন্তায় পড়ে যায়। যাই হোক, এইদিকে গিউজিন স্কুলের ব্যাগ গোছানোর সময় ডয়ের গানটিকে দেখে সে গানটি ব্যাগে ঢুকিয়ে নেয়। অন্যদিকে মুনবেগের টিম কিছু বৃদ্ধ মানুষদের দিয়ে গান ডেলিভারি করতেছে, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। এন্ড এইদিকে গিউজিন বাসা থেকে বের হওয়ার সময় তার মা তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। তখন সে ফিরে তাকিয়ে তার মাকে যে জড়িয়ে ধরে, তারপর সে স্কুলের দিকে রওনা দেয়। এইদিকে মুনবেগ অফিসার লির সাথে দেখা করে এন্ড তাকে একটা লিস্ট দেয় এন্ড বলে, এই লিস্টে থাকা একটা ছেলে অনেক ছোট, ওকে তুমি বাঁচাবে না? আর স্কুলে আমরা দেখতে পারি স্কুলের গেট কেউ একজন শিকল দিয়ে লক করে দিয়েছে, যাতে বাইরের কেউ ভিতরে না আসতে পারে আর ভিতরের কেউ বাইরে যেতে না পারে। অ্যান্ড ক্লাসরুমে আমরা দেখতে পারি গিউজন তার ব্যাগ খুলে গান দেখতে থাকে। তখন একজন স্টুডেন্ট এসে গিউজনকে বলে, টিচার তোমাকে ডেকেছে। তো গিউজন তখন টিচারের সাথে দেখা করতে যায়। আর এইদিকে সিয়ংজং অ্যান্ড তার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছে যে গিউজনকে কিভাবে বুলি করা যায়। তখন ওরা ওখানে ইউজ করা টয়লেট টিস্যু দেখতে পায়। তো ওরা প্ল্যান করে এই ইউজ করা টিস্যু তারা গিউজনের ব্যাগে রেখে দিবে। তো ওখানকার একজন গিউজনের ব্যাগ নিতে চলে আসে, আর আমরা তো জানি গিউজনের ব্যাগ
ব্যাগে কি রয়েছে। এদিকে অফিসার লি মুনবেকের কথা শুনে স্কুলে কল দেয় অ্যান্ড বলে আমাদের কাছে একটা কেস আছে অ্যান্ড এই কেসটার সাথে আপনাদের স্কুলের একজন যুক্ত আছে। তখন ওই ম্যাম বলে কে? তখন অফিসার লি বলে আমরা জানি না, বাট তার ফোন নাম্বার আছে, আপনি নাম্বারটা দিয়ে ওর ডিটেলস বের করে আমাদের জানান। আর তখনই আমরা ওখানে গিউজনকে দেখতে পারি। তো গিউজন তার ম্যামকে বলে ম্যাম আমাকে ডেকেছেন? তখন ম্যাম বলে হ্যাঁ তোমাকে ডেকেছি, বাট তুমি এখন যাও, আমার কাছে ইম্পর্টেন্ট একটা কাজ এসেছে, এটা শেষ করে আমি তোমাকে আবার ডেকে নিব। তো গিউজন টিচার রুম থেকে আসার সময় সে নিচে দেখতে পায় নিচে সব গেট তালা মারা, আর তার স্যার উপর থেকে ডেকে বলে তালাগুলো যেন দ্রুত খোলা হয়। অ্যান্ড গিউজন আরো দেখতে পায় তার ফ্রেন্ড ডং ইয়াংকে কিছু ছেলে মারছিল। এটা দেখে গিউজনের রাগ হয়ে যায় অ্যান্ড সে মনে মনে ভাবে আজকে এদেরকে মেরেই ফেলবে। তো গিউজন দৌড়ে ক্লাসরুমে চলে আসে, বাট গিউজন দেখতে পায় তার ব্যাগে গান নেই। তখন ওখানে সিয়ংজং আসে অ্যান্ড ওর কাছে আমরা গিউজনের গান দেখতে পাই। তো সিয়ংজং এটা খেলনা গান মনে করে এসে গিউজনের মাথায় ধরে। তো গিউজন তখন গানটা চালাতে মানা করছিল, হঠাৎ পাশের রুম থেকে গুলির আওয়াজ আসে। তখন সিয়ংজং বলে এটা কিসের আওয়াজ, আমি তো ফায়ার করিনি। তখন সিয়ংজং ম্যাগাজিন খুলে দেখে বুলেট ফুল করা, আর এটা আসল গান। আর পাশের রুমে যখন ডং ইয়াংকে ওরা মারছিল তখন ডং ইয়াং আর সহ্য করতে না পেরে তাদের উপরে ফায়ার করে দেয় অ্যান্ড তারপর ডং ইয়াং সামনে যাকেই পাচ্ছিল তার উপরেই ফায়ার করতে থাকে। তো ডং ইয়াং এভাবে মারতে মারতে গিউজনের কাছে চলে আসে যে সে ঠিক আছে কিনা। তখন ডং ইয়াং গিউজনকে একটা চাবি দেয় অ্যান্ড বলে আমি সব গেটে তালা মেরে দিয়েছি, কেউ বাইরে যেতে পারবে না। অ্যান্ড ডং ইয়াং গিউজনের হাতে একটা গান দিয়ে বলে যা তোর হিসাব পুরা কর, সবাইকে শেষ করে দে। এটা বলে ডং ইয়াং রুম থেকে চলে যায় অ্যান্ড বাইরে যাকেই দেখতে পাচ্ছিল তাকেই ফায়ার করছিল। সেই মুহূর্তে অফিসার লি অ্যান্ড মুনবেক ওখানে চলে আসে অ্যান্ড দেখে গেটে তালা মারা। তখন তারা কাছে দরজা ভেঙে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে, আর অফিসার লি তখন যে গুলি করছিল তাকে খুঁজতে যায়। আর মুনবেক গিউজনকে সিঁড়ি দিয়ে গান হাতে নামতে দেখে। তো মুনবেক কিছু না বলে সেও অফিসার লি এর পিছু পিছু চলে যায়। আর এইদিকে ডং ইয়াং এর ভয়ে সবাই লাইব্রেরিতে ঢুকে পড়ে। তখন ডং ইয়াং বলে সংকে, ইয়ংসুং আর ইউসুককে ধরিয়ে দিলে আমি সবাইকে ছেড়ে দেব। তখন ওর ক্লাসটার ওকে ডেকে বলে ডং ইয়াং শান্ত হও, আমরা এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো। তখন ডং ইয়াং বলে এখন কথা বলবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি অনেকবার আপনার কাছে এসেছিলাম, বলেছিলাম আমি সমস্যায় আছি, তখন আপনি আমার কোনো কথাই শুনেননি। এই বলে ডং ইয়াং ওর স্যারের উপরে ফায়ার করে দেয়, যদিও বা মিস ফায়ার হয়। যাই হোক, বাকি স্টুডেন্ট তাদের জীবনের ভয়ে ওরা ওই তিনজনের লোকেশন বলে দেয়। তো লোকেশন পেয়ে ডং ইয়াং ওদেরকে মেরে ফেলতেই যাবে, তখনই ওখানে অফিসার লি চলে আসে অ্যান্ড ওদেরকে বাঁচিয়ে নেয়। বাট গিউজনকে আমরা দেখতে পারি সং ইয়াংকে মারতে এসেছে, আর এটা দেখে মুনবেক হাসতে থাকে। আর এপিসোড 6 এখানে শেষ হয়ে যায়। তো এই এপিসোডের পর থেকে সিরিজ আর আগের মতো নেই। মুনবেকের মাস্ক খুলে গেছে অন্তত আমাদের কাছে, কিন্তু অফিসার লি এখনো অন্ধকারে। সে কখন সত্যটা জানবে? জানলে কি করবে? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে পরের এপিসোড পর্যন্ত। আর মুনবেকের এই প্ল্যান তোমাদের কাছে কেমন লেগেছে? সে কি আসলেই ভুল, নাকি তার কারণটাও কোথাও সঠিক? তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই।